ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে আমাদের প্রিয় গোপাল বা কৃষ্ণের জন্য আমরা প্রত্যেকেই তালের নানান ধরনের পিঠে পায়েস বানিয়ে থাকি। আজকে আমি তালের 3 ধরনের রেসিপি করে দেখাবো। একটা তালের ক্ষীর, আরেকটা তালের কদম পিঠা, আরেকটা তালের সিঙ্গারা। হ্যাঁ, এই 3 ধরনের পিঠে পায়েস যদি গোপালকে ভোগে দেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? চলো এবার তৈরি করি তালের পিঠা। এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা তাল দিয়েই করব, খুব অল্প অল্প করে। তালটা খোসা ছাড়িয়ে এভাবে হাতে একটু চটকে নিয়ে এভাবে গ্রেটারে গ্রেট করে নিলে খুব সুন্দর করে পাল্প বেরিয়ে যায়। তারপরে ছাঁকনিতে একটু ছেঁকে নিতে হবে। এবারে আমি যা যা নিয়েছি, এই 3 ধরনের পিঠা তৈরির জন্য আমার যা কিছু প্রয়োজন হয়েছে তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব। প্রথমে আমি তালের ক্ষীরটা তৈরি করব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, এখানে 500 মতন দুধ আছে। দুধটা প্রথমে একটু জাল করে নেব। একটু জাল করে দুধটা নামিয়ে নেব। একটু ফুটে উঠলেই দুধটা নামিয়ে নেব। এবারে ওই পাত্রে দিয়ে দেব কিছুটা তালের পাল্প। সম্পূর্ণটা দেব না, কারণ আমরা আরও 2 ধরনের পিঠা এখানে বানাবো। তালের পাল্প দিয়ে এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে দুধ। দুধটা একটু আস্তে আস্তে করে মেশাতে হবে, তাহলে ক্ষীরটা অনেক বেশি ভালো হবে। এই তালের ক্ষীরটা বানাতে একটু সময় লাগে। বানানো খুবই সহজ, কিন্তু একটু সময় সাপেক্ষ। একটু অল্প আঁচে অনেকক্ষণ সময় ধরে এটা করলে খেতে অনেক বেশি ভালো হয়। তাই আমি এখানে অল্প আঁচে বসিয়ে রাখব তালের ক্ষীরটা। এবারে আমি অন্য যে 2 ধরনের পিঠে বানাবো তার প্রিপারেশন করে নেব। বাদবাকি তালের পাল্পের মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা চালের গুঁড়ো, সামান্য লবণ, আর এখানে আমি মিষ্টি গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নেব। একদম আটার মতন করে মেখে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে। আমি আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে এভাবে করে মেখে নিয়েছি। আটার মতন অতটা শক্ত নয়, তবে যেন হাতে লেগে না যায়, একটা শেপ যেন দেওয়া যায়, এরম করে মেখে নিতে হবে। এবারে আমি ওটা ঢাকা দিয়ে রেখে এখানে নারকেলের পুর রেডি করে নেব। তার জন্য কোরানো নারকেল আর দিয়ে দিয়েছি মিশ্রি। এই নারকেলের পুরের মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতন আরও অনেক কিছু যোগ করতে পারো। আমি এখানে একটু গুঁড়ো দুধ সামান্য জলে গুলে যোগ করে দিলাম। তোমরা এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, তারপরে খোয়া ক্ষীর, কনডেন্স মিল্ক, যেমনটা চাও মেশাতে পারো। খেতে আরও বেশি সুস্বাদু হবে। এখানে আমি 1 চামচ সুজি ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য। তোমরা এখানে চালের গুঁড়োও দিতে পারো, তাহলে বেশ নাড়ুর মতন একটু পাক আসবে। এর মধ্যে তালের ক্ষীরটা একটু দেখে আসব। তালের ক্ষীর অনেকটা শুকিয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা নারকেল। এখানে নারকেল কোরানো নারকেলও ব্যবহার করা যেতে পারে, তবে আমার একটু নারকেলের বাইট পড়লে মুখে ভালো লাগে, তাই আমি
নারকেলটা এখানে কুচি করে ব্যবহার করছি। এখানে আমি তালটা যখন দিয়েছি তখনই কিন্তু তালে বেশ খানিকটা মিশ্রিও দিয়ে দিয়েছি। মিষ্টির সঙ্গেই তালটা জাল হচ্ছিল। এবারে আমি হাতে একটু ঘি মেখে নিয়ে নারকেলগুলো এভাবে নাড়ুর মতন দলা পাকিয়ে নেব। নারকেলগুলো এভাবে গোল গোল করে রেখে নেব যাতে ভরতে সুবিধে হয়। এবারে যে ডোটা বানিয়ে রেখেছি তালের, সেখান থেকে হাফ ডো নিয়ে নেব। কিছুটা নিয়ে নেব আর কিছুটা রেখে দেব। ওই ডোর থেকে ছোট ছোট লেচি কেটে এভাবে গোল করে মাঝখানে একটু গর্ত মতন করে নারকেলের পুরটা দিয়ে দেব। দিয়ে মুখটা এভাবে সিল করে দেব। মুখটা সিল করে আবারও সুন্দর করে গোল করে নেব। এবারে প্রথমে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চাল ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আমি। চালটা বেশ খানিকক্ষণ ভিজিয়েছি, আধ ঘন্টা মতন ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। সেই চালের মধ্যে আমি এই বলগুলো এভাবে রোল রোল করে চালগুলো গায়ে মাখিয়ে নিয়ে রেখে দেব। সমস্ত বলগুলো এভাবে করে নেব। এবারে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দেব, বা তোমরা চাইলে স্টিমারেও করতে পারো। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এভাবে অনেকগুলো ছিদ্র রয়েছে। সেই থালার উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিলাম। এবারে বলগুলো এভাবে সাজিয়ে দেব। এবারে যে পাত্রে স্টিম করব সেই পাত্রের জলের মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবারে বলগুলো এভাবে বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে, ঢাকায় কোনো ছিদ্র থাকলে এভাবে অবশ্যই বন্ধ করে দিতে হবে। দিয়ে আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি এটা হতে দেব। খুব বেশিক্ষণ সময় এটা হতে লাগে না, 10 to 15 মিনিটেই হয়ে যায়। এটা যতক্ষণে হতে থাক ততক্ষণে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই সিঙ্গারা বানানোর প্রসেসটা একটু মিস হয়ে গেছে। জানি না কেমন করে সেটা রেকর্ড হয়নি, তবে প্রসেসটা একই। যেভাবে আমি এই কদম পিঠার পুরটা ভরলাম, সেম প্রসেসেই পুরটা ভরে একটু শুধু শেপ দিয়ে দিতে হবে সিঙ্গারার মতন। ব্যাস, তেমন কিছুই না। এই দেখো, কথায় কথায় কদম পিঠা একদম তৈরি। এবারে গ্যাস অফ করে কিছুক্ষণ স্টিমেই রেখে দেব। এবারে আমি একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে নেব। তালের সিঙ্গারাগুলো এভাবে করে ভেজে নেব। একে একে তেলের মধ্যে দিয়ে অল্প আঁচে সিঙ্গারাগুলো ভাজতে হবে। তোমরা চাইলে তালের এই পিঠাটা নিজেদের ইচ্ছে মতন শেপ দিতে পারো। যেমন আমরা কুলি পিঠে তৈরি করি নানান রকম ডিজাইন করে, চাইলে তেমনও করতে পারো, মোদকের মতন করতে পারো। যেমন ইচ্ছে তেমন শেপ দিতে পারো, যেমন ইচ্ছে তেমন নাম দিতে পারো। খেতে কিন্তু একই হবে, দুর্দান্ত খেতে লাগে। ভেতরে নারকেলের পুর আর ওপরে তালের কোটিং। তালের ফুলুরি বা বড়া খেতে লাগে ঠিক তেমনই। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও বানিয়ে নিশ্চয়ই খেও, আর আমার কমেন্ট বক্সে জানিও কেমন খেলে। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে সেটা জানাতেও ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা চাইলে সেটাও একটু প্রেস করে দিতে পারো,
তাহলে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। কথায় কথায় জন্মাষ্টমী স্পেশাল থালি একদম তৈরি। এবার জন্মাষ্টমীতে তোমার ঘরের গোপাল সোনাকে বা কৃষ্ণকে অবশ্যই বানিয়ে দাও এইভাবে দারুণ দারুণ স্বাদের তালের রেসিপি। আচ্ছা বলো তো, এই তালের ক্ষীর, তালের সিঙাড়া, তালের কদম পিঠা, এই 3টে রেসিপির মধ্যে সবথেকে তোমার কোনটা বেশি পছন্দের লাগলো? অবশ্যই আমাকে জানিও কিন্তু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।